বাড়িতে কেউ গেস্ট আসলে তখন আমরা কি করে থাকি, চটজলদি যে রেসিপিটা সহজ মনে হয় এবং খেতেও ভালো লাগে সেটাই করে থাকি। যেমন ধরুন ফ্রাইড রাইস এবং চিকেন কষা। কিন্তু আজকের আমি চিকেন কষা করছি না, একঘেয়েমি চিকেন কষা কিংবা চিকেনের ঝোল খেতে ভালো লাগে না, তাই আজকের বানাবো চিকেন মহারানি। প্রথমেই চিকেনগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর এখানে 250 গ্রাম দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে 4 চামচ আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেবো প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আমি এখানে রেখেছিলাম 2.5 ঘন্টা। যতটা বেশি রেস্টে রাখবে ততটা সুন্দরভাবে কুক হবে আর ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার একটা মশলা এখানে রেডি করে নিচ্ছি। এখানে জিরে, ধনে আর মৌরি নিয়ে একটু শুকনো কড়াই ভালো করে টেনে নিলাম। তার আগে একটা মিক্সির মধ্যে আমি মশলা রেডি করে নিলাম, পেঁয়াজ আর লঙ্কা, ওটাকে পেস্ট করে নিয়েছি। গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 150 গ্রাম, যেহেতু চিকেনটা অনেকটাই পরিমাণের তাই একটু বেশি করে নিয়েছি। এবারে মেখে রাখা চিকেনটাকেও দিয়ে দিলাম, আমি যে 2.5 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকেও দিয়ে দিলাম, আর একদম এটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়ামে রেখে। আর এই রান্নাটা একদম লো টু মিডিয়ামে রেখেই করতে হবে। গ্যাসটা যদি জোরে রাখা যায় তাহলে পুড়ে যেতে পারে, কেন যেহেতু টক দই দেওয়া আছে চিকেনটা লেগে যাবে। এবারে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম শুকনো কড়াইতে, জিরে ধনে, সেই মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, পরে কাজে লাগবে এটা। মশলাটা দেওয়ার পর একটা মিক্সিং জারে কাজু আর কাঠবাদাম নিয়ে নিয়েছিলাম, মানে আমান বাদাম আর দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করে নিয়েছি, একদম লিকুইড, সেটাকেও ঢেলে দিলাম। একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম আস্তে আস্তে তরকারিটা হচ্ছে, আর এটাকে একদম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই যে জলটা আছে কিংবা গ্রেভিটা আছে, এই গ্রেভিটা একদম কষাতে কষাতে শুকিয়ে যাবে। যদি প্রপারভাবে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাহলে আর ঝোলটা শুকানোর কোনো দরকার নেই, অনেক সময় গ্রেভিটা বসেও যায়, যেহেতু দই দেওয়া, কাজু বাদাম দেওয়া, আমান বাদাম দেওয়া, তার জন্য একদম মশলাটা গ্রেভিটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি কাসুরি মেথি আর এবং যে ভেজে রাখা মশলাটা অল্পটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। গ্রেভিটা কত সুন্দর হয়েছে, নুন মিষ্টি ঝালটাও দিয়ে দিয়েছি। আর অবশ্যই এইভাবে ফ্রাইড রাইসের সাথে একবার পরিবেশন করে দেখো বন্ধুরা, একঘেয়েমি চিকেনের ঝোল অনেক সময় ভালো লাগে না, একবার বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই।